আবু বকরের রানের মধ্যে আল্লাহর পয়গম্বর মাথা রাখিয়া ঘুমায়। আবু বকর হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, ভিতরে সন্দেহ যে কোনো সময় সাপ বিচ্ছু বের হতে পারে, আর সাপ বিচ্ছু বের হয়ে আল্লাহর পয়গম্বরের কষ্ট দিতে পারে। এই জন্য সিদ্দিক আকবর মাথার পাগড়িটা খুলিয়া ছোট ছোট করিয়া সিরিয়া সিরিয়া সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়ে গেল। আবু বকর ওই গর্তটা নিজের পা দিয়ে বন্ধ করে দিল। আবু বকরের ভয় হলো যদি এই গর্ত দিয়ে কোনো সাপ বিচ্ছু বের হয় আর আল্লাহর পয়গম্বরের কষ্ট দেয়, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে একটা সাপে দংশন করে দিল। আবু বকর আওয়াজ করে কান্না করে না, আওয়াজ করে কান্না করলে রহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙিয়া যাবে না, আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙানো যাবে না, আল্লাহর পয়গম্বরের কষ্ট দেওয়া যাবে না। সিদ্দিক আকবর ব্যথা সহ্য করতে পারে না, চেহারাটা লাল হয়ে গেল, মুখের মধ্যে একটা হাত দিয়ে চাপ দিয়ে ধরলো যেন আওয়াজ না হয়। আওয়াজ হইলে পয়গম্বরের ঘুম তো ভাঙিয়া যাবে। হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে চোখ খুলিয়া দেখে সিদ্দিক আকবর চোখের পানি সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু বকর, হঠাৎ করে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করো? ও ইয়ামান থেকে 10 জন লোক আসলো আল্লাহ রাসূলের কাছে। ইয়ামান সৌদি আরবের পাশের দেশ। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে 3 জন সাহাবা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো যুদ্ধ চলতেছে, সাহাবীরা যুদ্ধে ব্যস্ত, এখন তোমাদেরকে 3 জন সাহাবী দেওয়ার মতো লোক আমার কাছে নাই, তবে এমন একজন সাহাবী আমি তোমাদেরকে দেব, একজন সাহাবী 3 জনের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, যাও ইয়ামেন চলে যাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, দিক নির্দেশনা দিলেন। আল্লাহর পয়গম্বর বিবিধ বিষয়ে অবলোকন করলেন। যাও যাও মুআজ, যাও ইয়ামেন দেশে যাও, মানুষকে কালিমার দাওয়াত দাও। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাঁটি হাঁটি পা পা করে করে আগাইয়া দিতেছে। বহুদূর পর্যন্ত রহমাতুল লিল আলামিন নিজে গিয়ে আগাইয়া দিলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বললেন, মুআজ যাও, ইয়ামেন দেশে চলে যাও। কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর আবার ফিরে চলে আসলেন। দূর থেকে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন তাকাইয়া রইল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ইয়ামেন দেশে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আবার দৌড়াইয়া গিয়া বলে, মুআজ দাঁড়া। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রহমাতুল লিল আলামিন, হঠাৎ করে আমার যাত্রাপথ কেন থামাইলেন? আপনি না আমাকে ইয়ামেন যাওয়ার জন্য অনুমতি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। মুআজ ইবনে জাবাল জিজ্ঞাসা করে, পয়গম্বর, আপনি চোখের পানি সারিয়া কেন কান্না করেন? আপনার মনে কি দুঃখ? আমি কি আপনার সাথে বেয়াদবি করলাম কিনা? রহমাতুল লিল আলামিন বলেন, না রে মুআজ, তুই তো ইয়ামেন দেশে চলিয়া যাও, আর দেখা হবে না, জিন্দেগির শেষ দেখা, আমাকে আর মদিনাতুল মুনাওয়ারায় আয়েশা দেখতে পারবি না। এই কথা বলতে দেরি মুআজ ইবনে জাবাল উটের পৃষ্ঠ থেকে লাফ দিয়ে পড়িয়া যায়, মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলে, নবী, যদি আমার মা মরিয়া যাইতো এই সংবাদটা দিতেন তাও কষ্ট পাইতাম না, যদি আমার বাবা মরিয়া গেল এই সংবাদটা দিতেন তাও কষ্ট পাইতাম না। ও রহমতের নবী, আপনি মরিয়া যাবেন আর আপনার আয়েশা পাবো না, এই কথা আমি সহ্য করব কিভাবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল। রহমতের নবী
মায়ার নবী রহমাতুল লিল আলামিন বালু থেকে টান দিয়ে কোলের মধ্যে নিয়ে রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে বালুগুলো মুছে দেয়। আর রহমতের নবী কয়, রে মুআজ ইবনে জবল, কান্না করিও না, টেনশন করিও না, আমি তোমাকে বলে দিলাম রে মুআজ, তুই তো মাত্র ইয়ামেন দেশে যাইতেছো, আমার অনেক উম্মত বাংলাদেশে থাকবে, আমার অনেক উম্মত ভারতবর্ষের ইন্ডিয়ায় থাকবে, আমেরিকা, লন্ডন, কানাডা থাকবে। রে মুআজ, তারা ওই দূর থেকে আমার সালাম দিবে। এ মুআজ, আমাকে দুরূদ শরীফ পড়ে পড়ে স্মরণ করবে। এই দুনিয়ার মধ্যে এমন একদল ফেরেশতা আছে, আমার উপরে দুরূদ পড়তে দেরি হয়, দুরূদটা আমার কাছে পৌঁছাইয়া দিতে দেরি করে না। মুআজ, দূরে যাইতে পারো কিন্তু আমার মোহাব্বত থেকে বাহিরে যাইতেছো না। একটা কথা মনে রাখবা রে মুআজ, যতক্ষণ পর্যন্ত আমার সুন্নাতের আমল করবা, মনে রাখবা আমি পয়গম্বর তোমার সাথে আছি, হোক সে বাংলাদেশ, হোক সে ইন্ডিয়া, পাকিস্তান। এ মুআজ, ইয়ামেন যাও, যেথায় যাও, টেনশন করবা না, কান্না করবা না, আমার সুন্নাতের আমল যদি করতে পারো, আমি পয়গম্বর 24 ঘন্টা তোমার সাথে আছি। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, সিজদে ও শুদ হামার হুয়ে জমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার উপরে আপনার রব যা নাজিল করেছে তা মানুষের কাছে পৌঁছা দেন। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, ও পয়গম্বর আর গোপনে গোপনে নয়, এবার প্রকাশ্যে দাওয়াত দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর কাবার সামনে গেল, কাবার সামনে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখুলাল জান্নাহ, হে মক্কার লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। মক্কার লোকগুলো বলে, মুহাম্মদ পাগল, ও মুহাম্মদ তুমি কোন যুক্তিতে আমাদেরকে এক আল্লাহর ইবাদত বندگی করতে বলো? গোটা জিন্দেগি ভর লাত মানত উজ্জার পূজা করেছে, গোটা জিন্দেগি ভর হবল দেবতার পূজা করেছে, কোন ইবাদতের ভিত্তিতে, কোন যুক্তিতে তুমি আমাদেরকে বলো তোমার রবের ইবাদত করতে? আল্লাহর পয়গম্বর কোরআনটা খুলিয়া দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আবু জেহেল, উতবা, সাইবারা তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফেররা পাগল হয়ে যায়, বক্ত হয়ে যায়, বলা বলি করে, মুহাম্মদ কি এমন তেলাওয়াত করে রে, যা তেলাওয়াত করলে শুনলে অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যায়, জিন্দেগিতে এমন সুন্দর তেলাওয়াত তো আর শুনি নাই। আবু জেহেল বলে, হ্যাঁ মক্কার লোকেরা সাবধান, তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইবা না। হজের মৌসুম শুরু হয়ে গেল, আবু জেহেল আইন করিয়া দিল, মক্কার প্রত্যেক গেইটে গেইটে 2 জন করে যুবক দাঁড়াইবা, কারণ বহু দূর থেকে মানুষেরা হজ করবার জন্য আসবে, ইয়ামেন থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, লেবানন থেকে আসবে, ইরাক থেকে মানুষ আসবে হজ করবার জন্য। মুহাম্মাদের কাছে যাইতে দিবা না, যদি মুহাম্মাদের কাছে যায় নতুন ধর্মের দাওয়াত দিবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। হে মক্কার যুবকেরা, গেইটের মধ্যে 2 জন করে দাঁড়াও। যখন নতুন মানুষেরা হজ করবার জন্য মক্কায় প্রবেশ করবে, প্রত্যেকের কানের মধ্যে বলিয়া দিবা, তোমরা কারা গো, তোমরা ওই দিকে যাইবা না, ওই দিকে একজন পাগল আছে, এই পাগলের কাছে গেলে নতুন নতুন কথা শুনবা। এই পাগল এমন নতুন কথা শোনায়, সন্তানকে মা থেকে আলাদা করে দেয়, বাবাকে সন্তান থেকে আলাদা করে দেয়, বিবিকে স্বামী থেকে আলাদা করে দেয়। সাবধান, তোমরা কেউ যাইবা না। আল্লাহর পয়গম্বর কাবারে কোনার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। বিদেশি মেহমানরা যখন বাইতুল্লাহর গেট দিয়ে ভিতরে ঢুকে হজ করবার জন্য, তখন 2 জন যুবক দাঁড়াইয়া বলে, ও তোমরা কোন দেশ থেকে আসছো? ইয়ামেন থেকে আসছি। সাবধান, একটু সামনে যাইবা না। বলে, কেন যাইব না? বলে, এমন একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ, নতুন ধর্মের দাওয়াত দেয়, এই মুহাম্মদের কথা শুনবার জন্য যাইবা না। ওই মুহাম্মদের কথা শুনলে তোমরা ধর্ম ত্যাগ করিয়ে দিবা। মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, বিবি থেকে স্বামীর আলাদা করে দেয়। ওই লোকগুলো বলতেছে, এটা কেমন পাগল, যেই পাগল মা থেকে আলাদা করে দেয়, ওই পাগলের মধ্যে এমন কি আকর্ষণ আছে, সন্তান থেকে আলাদা করে দেয়। তখন তারা হিতের বিপরীত হয়ে গেল। বলে, ইয়ামেন থেকে আসছি, সিরিয়া লেবানন থেকে হজ করবার জন্য আসছি, এমন পাগলকে এক নজর না দেখা যাব না। তাই এই পাগলকে দেখবার জন্য যখন যায়, আল্লাহর নবী রহমতের নবী
এমন কোরআন তেলাওয়াত করে করে শোনায়। ইয়েমেন দেশের লোকগুলো কালিমা পড়তেছে, সিরিয়া লেবানন দেশের মানুষগুলো কালিমা পড়তেছে, জর্ডান ইরাকের লোকগুলো মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হইতেছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, আইন করে দিল, ও মক্কার লোকেরা সাবধান, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে আকৃষ্ট করে, এই কোরআন তোমরা কেউ শুনবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কা কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না, সাবধান, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে ওইখানে গিয়ে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করবা যেন তোমরা বিজয় লাভ করতে পারো। আইন করে দিল, কেউ কোরআন শুনবা না, সাবধান, যে মুহাম্মদের কোরআন শুনবা তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাবধান, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না। কঠিন আইন করে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাত যখন 3টা বাজিয়া গেল, আল্লাহর পয়গম্বর পিটার বিছানার মধ্যে থাকে না, রহমতের নবী ঘুম থেকে জাগিয়ে কাবার সামনে চলে গেল, জমজমের পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মক্কার কাফেরগুলো চিন্তা করে, আবু জাহেল তো আইন করছে, আবু জাহেল তো বলছে কোরআন শুনতে কেউ যাইবা না, যদি যাও হত্যা করা হবে। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি তো আইন করলাম কেউ যাবে না, মুহাম্মদ এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করে একটু শুনিয়ে আসি। তাই আবু জাহেল নিজে রাত 3টা বাজে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কোরআন শুনবার জন্য চলে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল দাঁড়াইয়া অন্ধকারে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই দিকে আবু সুফিয়ান চিন্তা করতেছে, যেহেতু আবু জাহেল আইন করেছে মনে হয় কেউ যাবে না, যাই একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু সুফিয়ান রাত্রে গভীরে হাঁটি হাঁটি পা পা করে আইসা কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবা সাইবারাও চিন্তা করে, মুহাম্মদ এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতেছে, মনে হয় এই মক্কার জমিনে আর কেউ শুনতে যাবে না। আবু জাহেল যে কঠিন আইন করেছে, সাবধান, কেউ কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাইবা না, গেলে কিন্তু হত্যা করা হবে। উতবা সাইবা মনে মনে চিন্তা করে, আজকে যাই গোপনে একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। এইরকম করে করে মক্কার কাফেররা সবাই অন্ধকারের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবে সাদেক হয়ে গেল, সবাই তাকাইয়া দেখে আবু জাহেল চলে এলো, আবু সুফিয়ান চলে এলো, উতবা সাইবা চলে এলো, ওলীদ ইবনে মুগীরা চলে এলো। কিরে, আমি আইন করেছে কোরআন শুনবা না? ও আবু জাহেল, তুমি নিজেই তো কোরআন শুনবার জন্য চলে আসছো। আবু জাহেল, আমি তো আইন করেছি, আমি মনে মনে ভাবলাম মনে হয় কেউ কোরআন শুনতে যাবে না। আবু সুফিয়ান বলে, আমিও তো তাই মনে করেছি। উতবা সাইবারা বলে, আমিও তো তাই মনে করেছি। এই জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফেররা পাগল হয়ে যেত। আবু জাহেল বলে, এমনি মুহাম্মদকে বন্ধ করা যাবে না, নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না, মুহাম্মদকে হত্যা করা হবে, মুহাম্মদকে জবাই করা হবে, আমি একা মুহাম্মদের সাথে পারবো না। এই জন্য আবু জাহেল আইন করে দিল, মক্কার প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যুবক আমল লাগবে, সবাই মুহাম্মদের হত্যার মধ্যে শরীক হতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাত্রেবেলা ঘুমায় আছে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলে, রে জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো তাড়াতাড়ি আমার বন্ধু আছে হিজরত করে মদিনায় চলে যেতে। আবু জাহেল যেই আইন করেছে, মক্কার যুবকেরা তরবারি দাঁড় দিতেছে। আল্লাহর নবী রহমতের নবী নিজের ঘরের মধ্যে ঘুমায়। জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি আপনি ঘুম থেকে জাগিয়ে মদিনায় চলিয়া যান। কেন রে জিবরাইল? বলে, মক্কার কাফেররা তরবারি নিয়ে রেডি হয়ে গেল, আপনার আজকে রাত্রের মধ্যেই জবাই করে ফেলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগিয়া গেল, আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল, যেই মক্কার মধ্যে আমার জন্ম, যেই মক্কার মধ্যে আমার বড় হয়ে ওঠা, যেই মক্কার মধ্যে আমার মা ছিল, বাবা ছিল, যেই মক্কার মধ্যে আমার দাদা ছিল, দাদি ছিল, যেই মক্কার জমিনে আমার ঘর বাড়ি, ওই মক্কা ছাড়িয়া চলে যাবে নবী। নিজের মনকে মানাইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগিয়া বাইতুল্লাহর সামনে গিলাফটা ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তোরে সামনে রেখে ইবাদত বন্দেগী করব, কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না। আল্লাহর নবী রাহমাতুল
রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করে মক্কা ছাড়িয়ে মদিনায় চলে যাব, কাবা ঘরের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করে নি। আল্লাহর পয়গম্বর কাবার দরজার সামনে গেল। কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার হাতে। উসমান ইবনে তলহা একজন কাফের। আল্লাহর পয়গম্বর গিয়া বলে, উসমান ইবনে তলহা ভাই, আমার কাবা ঘরের চাবিটা একটু আমারে দাও। চাবি দিয়া কি করবা? বলে ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তলহা বলে, না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি আমাদের শত্রু, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলে, উসমান চাবিটা তোমার কাছেই রাখো, একটু খুলিয়া দাও, 2 রাকাত নামাজ পড়িয়ে মদিনায় চলে যাব। উসমান ইবনে তলহা বলেন, না রে মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, রে উসমান, একটু চাবিটা দে, ভিতরে 2 রাকাত নামাজ আদায় করি। উসমান ইবনে তলহা তখন আল্লাহর পয়গম্বর এমন জোরে একটা ধাক্কা দিল, রহমাতুল লিল আলামিন নিচে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের গর্দানটা চুলিয়া গেল, রক্তগুলো টপ টপ করে বায়া বায়া পড়তে শুরু করলো। আল্লাহর নবী গর্দানে হাত দিয়ে তাকাইয়া দেখে রক্তগুলো বায়া বায়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে উসমান ইবনে তলহা, এই মক্কার জমিনে আমার মা যদি থাকতো আমারে মারতে পারতি না, এই মক্কার জমিনে আমার বাবা থাকলে আমারে মারতে পারতি না, এই মক্কার জমিনে আমার দাদা থাকলে আমারে মারতে পারতি না, এই মক্কায় আমার মা নাই, এই মক্কার মধ্যে আমার বাবা নাই, এই জন্য তোমরা যে যা পারো সবাই আমারে মারো। ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা, আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছাড়িয়ে মদিনায় হিজরত করিয়া যায়, ফাইনতাফাতিন নবী লাইহা মাররাতান বাদা মাররা, এক কদম মদিনার দিকে যায় তো আরেক কদম লাফ দিয়ে বাইতুল্লাহর দিকে চলে আসে। ফাফাদাত আইনাহু বিদ্দুমু, আল্লাহর পয়গম্বরের চোখগুলো বায়া বায়া পানি পড়তেছিল। রহমতের নবী কাবার গিলাফ ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে। 2 রাকাত নামাজ পড়বার জন্য তার কাছে চাবি চাইলো। বলে, না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বররা ধাক্কা দিয়ে খেদায়া দিল। রহমতের নবী জমিনের মধ্যে পড়ে যায়, জমিন থেকে ওইটা বলে, রে উসমান ইবনে তলহা, আজকে আমি তিন বলে মক্কে আমার আপনজন নাই বলে, এই জন্য তোমরা যে যা পারো আমারে মারো। মনে রাখবা, এই কাবার চাবি চাওয়ার জন্য আমার গলার মধ্যে তুমি ধাক্কা দিয়া আমার গর্দানটা চলাইয়া ফেলছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন একদিন আসবে এই মক্কার জমিনে আমি মুহাম্মদ আসবো, ওই দিন তুমি ভিক্ষুকের মতো এই চাবি নিয়ে আমি নবীর সামনে দাঁড়ায়া থাকবা। আল্লাহু আকবার। मोहम्मद आरबी है वो नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शाफिए मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, ए तो आते रसूल न हो तू जिंदगी बर्बाद, ए तो आते रसूल न हो तू जिंदगी बर्बाद। अल्लाहर पैगम्बर हाटी हाटी पा पा करे मक्का सारे मदीनातुल मुनव्वरा चले গেল। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গেল। গভীর রাত আল্লাহর নবী রহমতের নবী আস্তে করে দরজার মধ্যে নক করে বলি, ইফতাহ বাবি আবু বকর, এই আবু বকর দরজাটা খুলিয়া দাও। আবু বকর দরজা খুলিয়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এত গভীর রাতে আস্তে করিয়া তোমার দরজার মধ্যে নক করলাম, দরজা খুলিয়া দিলা, আরে আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও রহমতের নবী, সেই 2.5 বছর পূর্বে একদিন হঠাৎ করে আমাকে বলেছিলেন, আবু বকর এমন একদিন আসবে তোমাকে নিয়ে আমি হিজরত করব। আল্লাহর কসম করে বলি নবী, ওই দিন থেকে আমি বিন্দু পরিমাণ বিছানায় পেট লাগাই নাই। আমার জানা নাই কোন দিন রাত্রে আপনি এসে আমার হিজরতের কথা বলেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। শুধু তাই নয় গো নবী, আমার একটা ছোট্ট কন্যা আসমা, আজ থেকে 2.5 বছর পূর্বে কন্যার কানে কানে বললাম, রে মা, কোন দিন জানি নবী আমার এই হিজরতে চলিয়া যায়, বড় লম্বা পথ, পয়গম্বরের খাদ্যের প্রয়োজন হবে। ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন থেকে আমার কন্যা প্রতিদিন রাত্রিবেলা রান্না করিয়া করিয়া খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল। আবু বকর বলে, ও নবী, শুধু তাই নয়, আমার মেয়ে নয়, এই যে ওটা দেখতেছেন মক্কার জমিনে কত উট আছে,
যেদিন আপনি আমাকে বললেন ও আবু বকর এমন একদিন আসবে যেদিন তোমাকে আমি হিজরত করবো রে আবু বকর। আমি মক্কার বাজারে গেলাম, মক্কার বাজার থেকে একটা উট খরিদ করলাম, উটের কানে করলাম, কানে কানে বললাম ও তোর ভাগ্য বড় ভালো রে উট, এই মক্কার মধ্যে কত হাজার হাজার উট আছে, কোন উট আমি ক্রয় করি নাই, তোরে ক্রয় করলাম। এমন একদিন আসবে রহমতের নবী তোর পিঠে সাওয়ার করিয়া করিয়া মক্কা থেকে মদিনায় যাবে। ও রহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম করে বলি প্রতিদিন রাত্রে মক্কার সমস্ত উট যদিও ঘুমায়, এই উটটাও আপনার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে বলে ও আবু বকর আমি আজকে তোমার এই কথা কোনোদিন ভুলবো না রে আবু বকর। আবু বকর আমার জন্য এত কষ্ট করেছো। আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করলেন। আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর একবার সামনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, আবার পিছনে যাও, কারণটা কি আমারে বলো। আবু বকর বলে ও রহমাতুল লিল আলামিন আমি যখন সামনে যাই আমার বড় ভয় লাগে, না জানি পিছন দিক থেকে তীরটা আপনার গায়ে লাগিয়া যায়, যখন ডাইনে যাই তখন আবার ভয় লাগে, না জানি বাম দিক থেকে আবার তীরটা আমার গায়ে লাগিয়া যায়। এই জন্য বারবার আমি ঘুরি। হাঁটতে হাঁটতে সুবহে সাদেকের সময় হয়ে গেল। আবু বকর বলে ও রহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পর ফর্সা হয়ে যাবে, কাফেররা দেখে ফেলবে। ও রহমাতুল লিল আলামিন চলেন একটা গুহার মধ্যে আত্মগোপন করি। আল্লাহর পয়গম্বর বলল আবু বকর চলো, একটা গুহার মধ্যে ঢুকিয়া বলল। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর আমি চলতে বড় কষ্ট হয়, তোমার কোলটা দাও একটু মাথাটা রেখে আমি একটু বিশ্রাম করি। রে আবু বকর চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। আবু বকরের রানের মধ্যে আল্লাহর পয়গম্বর মাথা রাখিয়া ঘুমায়। আবু বকর হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, ভিতরে সন্দেহ যে কোনো সময় সাপ বিচ্ছু বের হতে পারে, আর সাপ বিচ্ছু বের হয়ে আল্লাহর পয়গম্বরের কষ্ট দিতে পারে। এই জন্য সিদ্দিক আকবর মাথার পাগড়িটা খুলিয়া ছোট ছোট করিয়া সিরিয়া সিরিয়া সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়ে গেল। আবু বকর ওই গর্তটা নিজের পা দিয়ে বন্ধ করে দিল। আবু বকরের পায়ে হলো যদি এই গর্ত দিয়ে কোনো সাপ বিচ্ছু বের হয় আর আল্লাহর পয়গম্বরের কষ্ট দেয়, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে একটা সাপে দংশন করে দিল। আবু বকর আওয়াজ করে কান্না করে না, আওয়াজ করে কান্না করলে রহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙিয়া যাবে না, আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙানো যাবে না, আল্লাহর পয়গম্বরের কষ্ট দেওয়া যাবে না। সিদ্দিক আকবর ব্যথা সহ্য করতে পারে না, চেহারাটা লাল হয়ে গেল, মুখের মধ্যে একটা হাত দিয়ে চাপ দিয়ে ধরলো যেন আওয়াজ না হয়। আওয়াজ হইলে পয়গম্বরের ঘুম তো ভাঙিয়া যাবে। হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে চোখ খুলিয়া দেখে সিদ্দিক আকবর চোখের পানি সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে রে আবু বকর হঠাৎ করে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করো? ও রহমাতুল লিল আলামিন না না আমি এমনি কান্না করি না রে আবু বকর, বলো কেন কান্না করো, তোমার মনে কি দুঃখ বলো। ও রহমাতুল লিল আলামিন আপনি শুয়া শুয়া ঘুমাইতেছেন, আমি তাকাইয়া দেখি ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, আমার ভিতরে একটা ভয় ঢুকিয়া গেল, কোন গর্ত দিয়ে একটা সাপ বিচ্ছু বের হতে পারে আর আপনার দংশন করতে পারে। এই জন্য পাগড়িটা সিরিয়া সিরিয়া গর্তগুলো বন্ধ করলাম, একটা গর্ত খোলা রইল, এই গর্তটা আমার পা দিয়ে বন্ধ করলাম। ও রহমতের নবী আমি জানি না আমার পায়ের মধ্যে কিসে দংশন করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও রহমাতুল লিল আলামিন আমি আওয়াজ করিয়া কান্না করি না, আপনার কষ্ট হবে, আপনার ঘুম ভাঙিয়া যাবে। অজান্তেই এক ফোঁটা পানি আপনার চেহারার মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, পাটা টান দিয়া একটু থুতু মুবারক লাগাইয়া দিল। আবু বকর পাতা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল আর ওই গর্ত থেকে বিশাল বড় একটা সাপ বের হয়ে গেল।
আল্লাহর পয়গম্বর বলে, কিরে সাহেব, মক্কার কাফেররা দুশ্মনী করলো, তাদের সাথে তুইও দুশ্মনী করলি। আজকে এই মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই। আমি আমার একটা বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করিয়া মক্কা সারিয়া মদিনায় চলিয়া যাই। রে সাহেব, মক্কার কাফেরদের ভয়ে আমরা গুহার মধ্যে ঢুকলাম, সেই গুহার মধ্যে তুই কামড় দিলি, কারণটা কি আমারে বল? কেন দুশ্মনী করলি আমারে বল? কেন আমার বন্ধুরে কামড় দিলি? সাপ চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। সাপ বলে, ও রব্বুল আলামিন, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমার জবান না খুললে তোমার বন্ধুরে বুঝাইতে পারবো না। আল্লাহ তাআলা সাপের জবানটা খুলিয়া দিল। সাপ এইবার বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকরকে ইচ্ছা করিয়া কামড় দেই নাই। নবী গো, আমি এই জমানার নয়, আমি আজ থেকে 570 বছর আগে আপনার একজন নবী ছিল, একজন নবী নাম তার ঈসা। আমি ওই নবীর একটা মজলিসের মধ্যে ছিলাম, ওই নবী বয়ান করতেছিল। আমার ইন্তেকালের 570 বছর পরে মক্কার জমিনে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে একটা সন্তান জন্ম নেবে, নাম তার মুহাম্মদ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর মধ্যে নবীদের নবী হবে। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে যে দেখবে, কালিমা পড়বে, তার জাহান্নাম হারাম হয়ে যাবে। ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন আমি ঈসা পয়গম্বরকে বলেছি, ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওই নবী পর্যন্ত আমাকে হায়াত দান করে, আমি মদিনা মক্কা শরীফ চলে যাব। আর ঈসা পয়গম্বর বলেছে, ওই নবী এমন একদিন আসবে হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যাবে, আর গারে সুর নামক একটা গুহা থাকবে, তার মধ্যে 3 দিন 3 রাত অতিবাহিত করবে। ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন থেকে এই গুহার মধ্যে 500 বছর ধরে আমি অপেক্ষা করতেছি, কোন দিন আপনি আসবেন, আমি দেখব, কালিমা পড়ব, মুসলমান হব। ও রাহমাতুল লিল আলামিন, আমার জান্নাতে যাইতে পারো সব আপনারা দেখে কালিমা পড়লেই নাকি ইসলাম কবুল করলেই নাকি জান্নাত। আল্লাহর পয়গম্বর গো, এই জন্য আমি প্রত্যেকটা গর্ত দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করেছি, প্রতিটা গর্তের মধ্যে কাপড় দিয়ে বন্ধ করা। আমি নিজে 100 গর্ত করে রাখছিলাম। আমার চিন্তা হলো, যেদিন রাহমাতুল লিল আলামিন এই গুহার মধ্যে সময় কাটাবে, আমি এই গর্ত দিয়ে বের হব। একটা গর্ত বন্ধ থাকলে আরেকটা গর্ত দিয়ে বের হব, আর একটা গর্ত বন্ধ থাকলে আরেকটা দিয়ে বের হব। ও নবী, আপনার সাহাবী আবু বকর সমস্ত গর্তগুলোকে বন্ধ করিয়া দিল। একটা গর্তের মধ্যে তাকাইয়া দেখি রক্ত মাংসের ঘ্রাণ পাওয়া যায়। ভাবলাম একটা কামড় দিয়া দেই, পাটা সরাইয়া ফেলবে, তখন আমি এই গর্ত দিয়া বের হয়ে যাব। ও রহমতের নবী, আমি কালিমা পড়বার জন্য, আপনারা দেখবার জন্য আপনার সাহাবী আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে। ও নবী, দুশ্মনী করিয়া না, জান্নাতে যাওয়ার জন্য নবী আপনি আমারে ওয়াদা দিবেন গো নবী, আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর পয়গম্বর বলে, রে সাপের জন্য তো জান্নাত নাই, জান্নাত মানুষের জন্য। বলে, ও পয়গম্বর, এত কিছু বুঝি না, আমার বিশ্বাস আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই জান্নাতের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা বলে, নবী, যেই সাপ আপনার প্রেমে পড়িয়া 500 বছর অপেক্ষা করলো, সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ এই সাপকে জান্নাত দেব। তবে ওই দিন সে সাপ থাকবে না, আমি আল্লাহ মানুষ বানাইয়া তারে জান্নাত দিয়া দেব। কদরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রহমাতুল লিল আলামিন চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। মক্কার কাফেরগুলো এখনো বসে নাই, আল্লাহর পয়গম্বরকে মক্কা থেকে তাড়ায়া দিল। আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ চলে গেল। সেই মদিনার মতো আল্লাহর পয়গম্বরকে ছাড় দেওয়া যাবে না। মক্কার কাফেররা আজ রমজান মাসে রেডি হয়ে গেল, মদিনায় যাব, আমরা মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মক্কার 1000 শক্তিশালী যুবক রেডি হয়ে গেল, কাফেররা আল্লাহর পয়গম্বরে হত্যা করবার জন্য। 17 রমজান মাস, বদরের প্রান্তরে কাফেররা চলে এলো। আল্লাহ নবীকে সংবাদ দিল, ও মুহাম্মদ, আপনি মক্কা ছাড়িয়া চলে আসলেন, মক্কার কাফেররা মক্কা থেকে আপনার হত্যা করবার জন্য মদিনার একদম কাছাকাছি চলে আসছে। ও রহমাতুল লিল আলামিন, আপনিও প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মাত্র মক্কা থেকে আসছে, অস্ত্র নাই, তেমন মুসলমান নাই। রহমতের নবী
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, মক্কা থেকে 1000 কাফের ইসলামকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য একদম মদিনার কাছাকাছি চলে আসছে, অর্থাৎ বদর নামক প্রান্তরে চলে আসছে। ও সাহাবীরা, তোমরা কারা কারা চাও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য? সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, হতে পারে তারা 1000 কাফের, কিন্তু আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে। আল্লাহু আকবার বলে। ও রহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে রেডি করেন, আদেশ করেন, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপরও আল্লাহর জমিন থেকে ইসলামকে বিদায় করতে দিব না। আল্লাহু আকবার বলে। 1000 কাফের, 700 উট, 100 ঘোড়া, আর মুসলমানদের মাত্র 313 জন মাত্র মানুষ। এর মধ্যে বৃদ্ধও আছে, এর মধ্যে ছোট বাচ্চাও আছে। এদের 700 উট আর মুসলমানদের মাত্র 70টা উট। এদের 100 ঘোড়া আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া। অস্ত্র নাই, নিরস্ত্রয়, দুর্বল। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া বলে, ও সাহাবীরা, তোমরা রেডি হয়ে যাও, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবার জন্য। 311 জন হইল। রহমাতুল লিল আলামিন এদের কিনে রওনা করলেন। 2 ভাই সামনে দাঁড়াইয়া গেল, আফরার 2 সন্তান মাজ মুয়াজ। ও রহমতের নবী, আপনি যুদ্ধের ময়দানে যান, আপনারে আমরা জীবন থেকে বেশি ভালোবাসি। ও রহমাতুল লিল আলামিন, যুদ্ধের ময়দানে যান, আমাদের 2 ভাইরা আপনি নিয়ে যান। ও নবী, শুনছে আবু জাহেল আপনার গালি দেয়। ও রহমতের নবী, ওই আবু জাহেলের সাথে যুদ্ধ করবার জন্য যান, আমরা কেমনে সহ্য করব? ও রহমাতুল লিল আলামিন, আমরা বাড়িতে থাকতে পারবো না, আমাদের 2 ভাইকে আপনার সাথে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলে, তোমরা ছোট, তোমাদেরকে নেওয়া যাবে না। একজন বলে, ও রহমাতুল লিল আলামিন, এই যে বড় ভাই মুয়াজ, এই বড় ভাই কিন্তু ভালো তীর চালাইতে পারে, আমরা জানি ভালো তীর চালাইতে পারে। সবাই যখন সুপারিশ করলো, আল্লাহর পয়গম্বর বড় ভাইকে বললো, যাও তুমি যুদ্ধের ময়দানে চলো। 312 জন হলো। ছোট ভাই বলে, ও নবী, আমার ভাইকে আপনি নিয়ে নিলেন, আমাকেও নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, না, তোমাকে নেওয়া যাবে না। ও রহমাতুল লিল আলামিন, আপনি কি মনে করছেন ভাই একটু বড় দেখা তার শক্তি বেশি নাকি? না না, ভাই থেকে আমার শক্তি বেশি। আল্লাহু আকবার বলেন। বলে, কি বলো? বলে, হ্যাঁ। ও রহমাতুল লিল আলামিন, আমাদের 2 ভাইরে কুস্তি লাগাইয়া দেন, দেখবেন আমি জিতিয়া যাবো। আর আমি যদি জিতি, যুদ্ধের ময়দানে নিবেননি। আল্লাহর পয়গম্বর বলে, যেহেতু তাকে অনুমতি দিয়া দিলাম, আর শক্তি তোমার বেশি হইলে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর গো, আমি যখন মাঝে মাঝে কুস্তি লাগি, আমার বড় ভাইকে আমি শোয়াইয়া দেই, আমাদের 2 ভাইকে কুস্তি লাগাইয়া দেন। মাঝ আর মাঝ 2 ভাই লাগিয়া গেল। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই তুই তো যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি পাইয়াই গেলি রে ভাই, আমিও জানি তুইও জানো, আমি তোর সাথে কুস্তি লাগিয়া পারবো না রে ভাই। আজকের জন্য আল্লাহর হস্তে একটু শুইয়া পড়। তুই যদি শুইয়া পড়ো, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাইবার মতো সুযোগ পাইয়া যাবো। আল্লাহু আকবার বলে। আরে এই কথা বলতে দেরি, বড় ভাই আস্তে করে শুয়ে পড়ছে। আল্লাহর পয়গম্বর তাদের ইমানি পাওয়ার দেখতে পাইছে। আল্লাহর পয়গম্বর বুঝতে বাকি নাই, তার মানে ছোট ভাই যুদ্ধের ময়দানে যাইতে চায়। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিল। 2 ভাই টার্গেট বদরের প্রান্তরে আবু জাহেল আসবে। ওই আবু জাহেল নাকি আল্লাহর নবীরে গালি দেয়। আমাদের 2 ভাই টার্গেট হলো আবু জাহেলরে খতম করা। আল্লাহু আকবার বলেন। 2 ভাই, একজন সাহাবী 2 পাশে দাঁড়াইয়া গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন লম্বা সাহাবা। 2 ভাই বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ চাচা। বলে, কি? বলে, শুনছি আমাদের নাম নবীরে নাকি মক্কার আবু জাহেল গালি দেয়। বলে, হ্যাঁ। আবু জাহেল কোনটা একটু আমাদেরকে দেখাইয়া দেন। বলে, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? বলে, আমাদের টার্গেট হলো আবু জাহেলকে হত্যা করিয়া আবু জাহেলের কল্লাটা আল্লাহর পয়গম্বরের রাসূলের দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বদরের ময়দানটা ছিল, কাফেরদের জায়গাটা ছিল বড় সুন্দর, আর আল্লাহর পয়গম্বর যেই জায়গা ছিল, ওই জায়গাটা ছিল একটু নরমাল জায়গা। রহমতের নবী
রাত্রে বেলা চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই দিকে 1000 বড় বড় তাজা তাজা বড় বড় সৈনিক, আর এই দিকে মাত্র 313 জন ছোট ছোট দুর্বল দুর্বল অসহায় মানুষ আছে, ছোট ছোট বাচ্চা শিশু পর্যন্ত আছে। আল্লাহর নবী গভীরাতে সমস্ত সাহাবীরা ঘুমায়। সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে যাবে। মক্কার কাফেররা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমানদেরকে হত্যা করে ফেলবো, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবো, আনন্দ করতেছে, গান গাইতেছে। আর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ঘুমাও, একটু আরাম করো, তোমরা ক্লান্ত পরিশ্রান্ত, সকালবেলায় যুদ্ধ করতে হবে। সবাই যখন ঘুমায়া গেল, আল্লাহর নবীর চোখে ঘুম নাই। রহমতের নবী তাবু থেকে বের হয়ে ওযু বানাইয়া সেজদার মধ্যে গিয়ে কান্না শুরু করে দিল। ও রব্বুল আলামিন, তুমি যদি চাও এই দুনিয়াতে তোমার নাম নেনেওয়ালা কোনো মানুষ না থাকুক, তুমি যদি চাও তোমার কুদরতি কদমে সেজদা দেনেওয়ালা কোনো মানুষ না থাকুক, তুমি যদি চাও আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকো, ও আল্লাহ কাফেরদেরকে বিজয় দান করো, আপত্তি নাই আল্লাহ। আর তুমি যদি চাও এই জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকুক, তুমি যদি চাও জমিনের মধ্যে কালিমা বলনেওয়ালা থাকুক, ও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহর নবী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বরের কান্নায় সাহাবীদের ঘুম ভাঙিয়া গেল। হযরত আবু বকর ঘুম থেকে জায়গা আসিয়া আল্লাহর পয়গম্বর হাতটা ধরিয়া বলে, ও রহমতের নবী, আপনি আর কান্না করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। হযরত ওমর আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আর কান্না করবেন না রে নবী, আপনার কান্না সহ্য হয় না। হযরত ওমর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি ভয় করবেন না, টেনশন করবেন না, আগামীকাল সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। ও রহমতের নবী, আপনি ভয় পাবেন না। যদি মুসলমানদের মধ্য থেকে একজন সৈন্য না থাকে, আমি একাই লড়াই করব। আপনি হবে আমার প্রধান সেনাপতি, আমি হব আপনার সৈনিক। আল্লাহর কসম করে বলে, সবাই যদি আপনাকে সারিয়া চলিয়া যায়, আমি ওমর আপনাকে সারিয়া চলিয়া যাব না, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে। ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম, আমি আপনারা সারিয়ে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ভাই টার্গেট আবু জাহেলকে। আব্দুর রহমান ইবনে আউফকে দুই ভাই জিজ্ঞাসা করে, ও চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আবু জাহেল কোনটা একটু দেখাইয়া দেন। বলে, আবু জাহেলকে দিয়ে কি করবা? এই আবু জাহেল নাকি আল্লাহর পয়গম্বরে গালি দেয়, আল্লাহর পয়গম্বরে কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বরে মক্কা থেকে বিদায় করিয়া দিছে। বলে, হ্যাঁ, আমাদের টার্গেট হলো তারে হত্যা করব, তারে হত্যা করিয়া তার কল্লা আল্লাহর পয়গম্বর কদমের মোবারকের মধ্যে রাখবো। এই কথা বলতে দেরি আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওই যে দেখো উটের বৃষ্টি করিয়া বিশাল বড় দেহের অধিকারী উঁচু একটা উটের বৃষ্টি দেখো, ওই যে একটা লোক দেখা যায় বড় বড় লম্বা লম্বা চুল, বাবরি চুল। বলে, হ্যাঁ, এই লোকটার পিছনে আরেকটা লোক বসা। বলে, হ্যাঁ। বল, এইটাই হলো আবু জাহেল, তার পিছনে যে লোকটা বসা তার সন্তান ইকরামা। এই কথা বলতে দেরি মাস আর মুআজ দুই ভাই বিন্দু পরিমাণ দেরি করে নাই, বাস পাখির মতো দৌড়াইয়া গিয়া তারে আক্রমণ করলো। আহারে, আবু জাহেল তো লম্বা মানুষ, বিশাল বড় উটের বৃষ্টি। মাস আর মুআজ দুই ভাই তো লাগল পায় না, অনেক উঁচু জায়গার মধ্যে। এই জন্য বড় ভাই মাস এমন জোরে একটা কোপ দিল, আবু জাহেলের পায়ের মধ্যে লাগলো। আবু জাহেলের পায়ের মধ্যে লাগার পরে আবু জাহেল ঘোড়া থেকে পড়িয়া যায়। মাস বলে, ও ছোট ভাই মুআজ, তুই টেনশন করবি না, আবু জাহেলের সন্তান আক্রমণ করবার জন্য আসবে, তুই ওই দিকে দেখবি, আর আমি এই দিকে আবু জাহেলকে খতম করবো। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলকে জমিনের মধ্যে ফেলাইয়া দিল। দুই ভাই আবু জাহেলকে হত্যা করে ফেললো। এখনো পর্যন্ত আবু জাহেলের দমটা বের হয় নাই। দূর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে দুই ভাই আবু জাহেলকে ধরাশায়ী করে ফেললো, জমিনের মধ্যে ফেলাইয়া দিল। আব্দুল্লাহ ইবনে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আইসা বলে, আবু জাহেল, জিন্দেগিতে বড় অন্যায় করেছো, বড় অপরাধ করেছো, আল্লাহর পয়গম্বরে বড় কষ্ট দিছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের মধ্যে বসিয়া তরবারিটা বের করছে, তার কল্লাটা কাটবে। আবু জাহেল বলে, এ ইবনে মাসউদ, আমার কল্লা একটু লম্বা করিয়া কাটবা।
কয় কেন? বলে আমার কল্লা দেখলেই মানুষ যেন বুঝতে পারে আমি মক্কার নেতা ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন আবু জাহলকে তার কল্লা কাটিয়া দুই কানের মধ্যে রশি দিয়া ছিদ্র করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে আবু জাহেল বড় ক্ষমতা দেখাইছো, বড় ক্ষমতা দেখাইয়া মক্কা থেকে আসলা মুসলমানদেরকে হত্যা করবার জন্য। আজকে মাত্র দুইটা বাচ্চার কাছে তুমি মরিয়া গেলা। আল্লাহ তাআলা বলে হে দুনিয়াবাসী, যারা আমি আল্লাহর পক্ষ অবলম্বন করবা, যারা আমি নবীর পক্ষ অবলম্বন করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি 24টা ঘন্টা তাদের সাথেই থাকি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা কথার স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহই তোমাদের রব, আমি আল্লাহই তোমাদের সব, যদি তোমরা এর উপর ইস্তেকামত থাকতে পারো, মারতে পারো, কাটতে পারো, জবাই করতে পারো, এরপর আল্লাহর দিন থেকে নড়ে দাঁড়াবো না, যদি এমন ইমান ধীর তোমরা করতে পারো, আল্লাহ ওয়াদা দিলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয় নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো তোমরা মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইতে বিন্দু পরিমাণ দেরি করব না। আল্লাহু আকবার বলে।